আশুলিয়ার গাজীর চট মুন্সিপাড়ায় 2 লক্ষ টাকা চাঁদা না দেওয়ায় বাড়িঘরে হামলা ও লুটপাট। দেখুন মেহেদী হাসানের ভিডিও চিত্রে। এই হচ্ছে আসার পরেই আপনার 8 থেকে 10 জন লোক আমাদের বাসায়, কিছু লোক দরজা ভাঙতে থাকে, কিছু লোক জানালা ভাঙতে থাকে, কিছু হচ্ছে আমাদের চালের উপরে উঠেই করে। আশুলিয়ার থানাধীন গাজীরচট মুন্সিপাড়া তালতল সংলগ্ন এলাকায় ৩০ বছর আগে মানিকগঞ্জ থেকে আসা মোসাম্মদ আঞ্জুমান আরা ও তার স্বামী মোহাম্মদ শামীমা আহমেদ সহ 2 ছেলে মেয়ে নিয়ে দীর্ঘ ৩০ বছর ধরে নিজের টাকায় কেনা জমিতে বাড়ি নির্মাণ করে বসবাস করে আসছেন তারা। হঠাৎ গতকাল 11ই মার্চ 2026 সকাল আনুমানিক 6:30টার দিকে হাতে ধারালো অস্ত্র নিয়ে বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে 2 লক্ষ টাকা চাঁদা দাবি করে চান মিয়া। এই নিয়ে চলে বাড়ির মালিক মোহাম্মদ শামীম আহমেদের সঙ্গে বাগবিতর্ক। বাগবিতর্কের পর অস্ত্রধারী চান মিয়া চলে যায় তার আস্তানায়। গিয়ে সেখান থেকে মোহাম্মদ আফজাল ও সিয়াম সহ আরও অজ্ঞাত 8-10 জনকে সঙ্গে নিয়ে দেশীয় ধারালো অস্ত্র, লোহার পাইপ সহ ওই দিনেই বেলা 7টার দিকে ভুক্তভোগী মোহাম্মদ শামীম আহমেদের বাড়িতে এলোপাতাড়ি আক্রমণ চালায়। বাড়ির স্টিলের দরজা ও জানালায় আঘাত করে ভেঙে ফেলে বাড়ির লোহার দরজা। পরে প্রবেশ করে ঘরের ভিতরে, ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে মেয়ে সুরভি আক্তার ও ছেলে আশরাফুলকে। পরে তাদেরকে এক রুমে আটকে রেখে চালায় ঘরের ভিতরে ভাঙচুর শেষে লুট করে নিয়ে যায় ওয়ালটন ব্র্যান্ডের একটি ল্যাপটপ, এলইডি টিভি, একটি রাইস কুকার, একটি ইন্ডাকশন কুকার এবং মেয়ে মোসাম্মদ সুরভি আক্তারের জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট সহ মূল্যবান জিনিসপত্র। এই সমস্ত মালামাল নিয়ে যাওয়ার সময় সামনে বাধা হয়ে দাঁড়ায় মোসাম্মদ আঞ্জুমান আরা। আর তখনই সন্ত্রাসী চান মিয়া ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে আঞ্জুমান আরার মাথায়। সঙ্গে সঙ্গে মাথা থেকে প্রচণ্ড রক্তক্ষরণ হতে থাকে এবং তিনি অজ্ঞান হয়ে মাটিতে নটিয়ে পড়েন। আর এই সুযোগেই সবকিছু নিয়ে চলে যায় এই সন্ত্রাসী চাঁদাবাজরা। এমনটাই বলছিলেন ভুক্তভোগী মোসাম্মদ আঞ্জুমান আরা। এই বিষয়ে আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মোসাম্মদ আঞ্জুমান আরা। বিষয়টি আরও ভালোভাবে জানতে আমাদের সাংবাদিক মেহেদী হাসান যান চান মিয়ার বাড়িতে। সেখানে গিয়ে ঘরে তালাবদ্ধ কাউকে পাওয়া যায় নাই। তবে তার আত্মীয় স্বজন বলেছেন তিনি একজন মাদকসেবী এবং চাঁদাবাজি, জমি দখল সহ বিভিন্ন অপকর্মে লিপ্ত থাকেন। এমনটাই বলেন তার পার্শ্ববর্তী আত্মীয় স্বজন। প্রত্যক্ষদর্শীরা বলেন তারা ভয়ে কেউ কাছে আসতে পারেন নাই। তাদের হাতে ছিল ধারালো অস্ত্র ও লোহার রড ও স্টিলের পাইপ।